সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে হচ্ছে বাড়ির পেছনের দিকে আমার ওই যে সাইকেলটা এখানে দেখতে পারতেছেন, যে এখানে ঝুলাই রাখছি। মানে হচ্ছে আমি আপনাদের কাছে এটা শেয়ার করেছি যে আমার সাইকেলটাতে ইঞ্জিন লাগানোর পরিকল্পনা করতেছি, অ্যান্ড একটা ইঞ্জিন আনছিও অবশ্য। সেটা এখন আমি এখান থেকে ঘরে থেকে এখানে আনি, তারপর হচ্ছে সেটিং করার মতো পজিশন খুঁজি। আর তার আগে আপনি আপনাদেরকে দেখাই, দেখেন আমার সাইকেলটা আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। ঠিক আছে, এই যে মানে হচ্ছে সম্পূর্ণ সাইকেলে সব কিছু খুলে ফেলেছি। আর এই যে হ্যান্ডেলটা হচ্ছে এরকম সিস্টেমের করে ফেলেছি। এই যে দেখেন, হ্যান্ডেলটা এখন এরকম নিচের দিকে হচ্ছে ঝুঁকিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এরকম বাঁকা আছে, যাতে এখানে বসার পর এটা অন্যরকম ফিল হয়, স্পোর্টস টাইপের ফিল হয়, তার জন্য এরকম বাঁকা করে দিয়েছি। আর সামনের চাকায় হাওয়া আছে, এটা ভালো আছে। ব্রেকটা খুলে ফেলেছি, অয়েল ব্রেক খুলে ফেলেছি। অয়েল ব্রেকের এই যে দেখতে পাচ্ছেন পিস্টন, মানে যে কিলিভার যেটা, ওটা খুলে ফেলেছি। এখন হচ্ছে শুধু ডিস্ক, হাফসা, টায়ার সব কিছু আছে। আমি ভাবতেছি যে এইটার মাঝে একটা, এই ডিস্কটার মাঝে, ডিস্কটা এখানে কাটবো। কাটার পরে যদি এখানে কোনোভাবে বাইকের চেন স্পকেট বসাতে পারি তো বসাবো, আর যদি না পারি তাহলে অন্য কোনো ব্যবস্থা খুঁজতে হবে আর কি, তাছাড়া কোনো পথ নেই। আর দেখতেই পারতেছেন এখন সাইকেলটার অবস্থা। প্যাডেলগুলো যা ছিল, মাডগার্ড, তারপর হচ্ছে ব্রেকের সিস্টেম যা ছিল সব খুলে ফেলেছি। এখানে চেন খুলে ফেলেছি, তারপরে ওই যে চেন কাভার ছিল ওটা খুলে ফেলেছি, সব কিছু খুলে ফেলেছি। আর সাইকেলের সিট খুলে ফেলেছি, সিটের যে রডটা থাকে ওটা খুলে ফেলেছি, সব সামনের মাডগার্ড যা ছিল সব কিছু খোলা হয়েছে। আর হচ্ছে এখন ঘরে থেকে আমি ইঞ্জিনটা আনি, তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে কি হবে। গাইস, দেখতে পারতেছেন ইঞ্জিন আর ঘরের অবস্থা দেখতে পারতেছেন, একবার অবস্থা খারাপ। এই যে এখানে আছে কার্বোরেটর। আর এই যে দেখেন ঘরের ভিতরে প্রচুর ময়লা, কারণ আমি এখানে রাত্রে 12টা পর্যন্ত বসে বসে সাইকেল ইঞ্জিন এগুলো ঠিকঠাক মতো খুলছি। আর এটা হচ্ছে একটা রশির সাহায্যে ঝুলায় রাখছি আমি উপরে ধন্যার সাথে। এই যে ইঞ্জিনটা এভাবে ঘুরাই ঘুরে আমি এটার একটা মাপ নিচ্ছি। মানে এই যে সামনে যে রডটা দেখতে পারতেছেন, এই যে এখানে এই যে দুটো হোল আছে, এখানে লাগানোর জন্য দুটো পাতি কেটে যে ফ্রেম তৈরি করতে হবে চ্যাসিস বাইকের, তার জন্য দুটা শেপ নিয়েছি আর কি। সেগুলা হচ্ছে আমি দেখাই, আমি শেপটা দেখাচ্ছি। শেপটা হবে আপনার এই যে এরকম টাইপের শেপ হবে। এই যে এরকম, এই যে একটা আমি এগুলা কেটে রেখেছি দুইটা মাপে, জাস্ট দুইটার জন্য কাটছি। এই দুইটার মাপ নিতে গাইছে রাত 12টা পর্যন্ত হয়ে গেছিলো। সাইকেল সম্পূর্ণ সাইকেলের সব কিছু খুলতে হয়েছে, ইঞ্জিনের কোথাও ফাটা আছে কিনা, মানে অনেক সমস্যা হয় না, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে, যেহেতু ইঞ্জিনের সেকেন্ড হ্যান্ড, সেই ক্ষেত্রে একটু চেক করতে হবে। প্রচুর ঘাটাঘাটি করছি, তবে আল্লাহর রহমতে কোনো বড় ধরনের কোনো ইস্যু পাই নাই এখনও। এই দুটা রেডি হয়েছে। অ্যান্ড আমার লাগবে হচ্ছে এইটা হবে এইভাবে রাখবো, আর এইগুলাকে এইভাবে সাইড দিয়ে আটকে দেওয়া হবে। এই যেভাবে সাইড দিয়ে আটকে দেওয়ার পর একটা চ্যাসিস সিস্টেম তৈরি হবে, আর এটার উপরে আরেকটা চিকন টাইপের পাইপ দিয়ে এটাকে হচ্ছে সাইকেলের চ্যাসিস তৈরি করতে হবে। যদি ওইটাতে লাগাতে পারি তো লাগাবো, না হলে চ্যাসিস চেঞ্জ করতে হবে। আর ইঞ্জিনটা এখন আমি বাহিরে নেই, তখন দেখাই। আর কার্বোরেটরটা অল ক্লিয়ার আছে এখনো, কার্বোরেটরটা এখনো চকচকা। এটা হচ্ছে এখানে রাখি। আর এই যেটা হচ্ছে এয়ার ফিল্টারের যে এটা থাকে, সেটা কার্বোরেটর হয়ে যে হাওয়াটা ঢুকে, সেটা সিডিআই বেশ বড় সড়ো ইঞ্জিন। এটা এখন এখানে নেই, পরে দেখাই। গাইস, ইঞ্জিন হচ্ছে ঘরে থেকে বাহিরে বের করলাম, আর সাইকেলটাকে এখন আরেকটু ওইদিকে সরাতে হবে, আর এটাকে তারপরে আম গাছটাতে ঝোলাতে হবে। ভাবতেছি ডালটাতে এই দুটা জিনিস একসাথে ঝোলা থাকতে পারবে কিনা, যেহেতু নড়াচড়াটা করতে হবে। নড়াচড়া হলে যদি ভেঙে যায় তাহলে ইঞ্জিনটা পরে ফেটে যেতে পারে, ঠিক নেই। তার জন্য একটু প্যারা, যাই হোক এগুলো কোনো ব্যাপার না, দেখি একটু ট্রাই করে কীরকম হয়। আগে এখানে ঝোলাই। গাইস, ইঞ্জিল আর সাইকেল দুটাই এখন গাছের উপরে ঝুলে আছে। ওরা সুসাইড করছে এঞ্জেলের গাড়িয়ে দুইটাই। যাই হোক গাইস, দুইটাই হচ্ছে এখানে আছে। এটা এখন
আগে পিছিয়ে বসে দেখি কোথায় ভালোভাবে বসানো যায়। আর যদি নাই বসানো যায় তাহলে গাইস নতুনভাবে এক চ্যাসিস তৈরি করতে হবে সাইকেলের, তারপর এটাকে বসাতে হবে। ঠিক আছে, সে পর্যন্ত আমি এটাকে একত্রে করে মানে পাশাপাশি রেখে আর কি চেক করি যে এটা কীরকমভাবে হয়, এটা বসতেছে কিনা সেটা এখন একটু দেখব। ঠিক আছে গাইস, বেশ খানিকক্ষণ ইঞ্জিনটা লাগানোর পরে ভাবলাম, মানে একজন কিন্তু গাড়িতে কিন্তু লাগাইনি, ওই বসে ঝুলাই রাখছে। তো গাইস এখন ভালোভাবে পরে বুঝতে পারলাম এইটাকে এখানে কেটে ফেলতে হবে, এটাকে আলাদা করে ফেলতে হবে। অ্যান্ড পিছনের চাকার জন্য চ্যাসিস মানে হচ্ছে ফ্রেম যেটা আলাদা তৈরি করতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে ব্যান্ড উল্টে দিতে হবে, মানে এখানে কেটে ফেলতে হবে, আর এখানে তো এখানে কাটতে হবে, আর এখানে কেটে ফেলতে হবে, তবে এটুকু আলাদা হবে। আর এরকম একটা পাইপ হচ্ছে এইভাবে একটা, আর ওই দিক থেকে এইভাবে একটা আসবে, আর এইভাবে একটা আসবে, মানে হচ্ছে ইঞ্জিন হেড জেনারেটরের ভিতর দিয়ে থাকে, আর কার্বোরেটর এখানে থাকবে। আর ওইটার উপরে যদি কোনোভাবে ট্যাঙ্ক বসানো যায় তো যাবে, না চাইলে তো কিছু করার নেই। আর হচ্ছে এই যে এইখানের যে বিষয়টা দেখালাম যে লাটের এইখানে তো যে এইরকমগুলো যাবে, আর যাওয়ার পরে এরকমভাবে একটাই যাবে, এই যে এইভাবে যাওয়ার পরে তাহলে হচ্ছে এরা এরকমভাবে পড়তেছে। এরকমভাবে যদি পড়ে তাহলে এই যে মোটা পাইপটাকে আমাদের এইভাবে বাঁকাভাবে কাটতে হবে। বাঁকাভাবে কাটার পরে এইটার উপরে এইভাবে বসাই দিতে হবে ঝালাই করে, তাহলে দেখা যাবে যে আমাদের চ্যাসিস থেকে লাটটা খুলে দিলেই ইঞ্জিনটা সরানো সম্ভব হবে। অতএব যেহেতু এটাতে লাগাইছি, গাড়িতে লাগাতে হবে মানে যে আজীবনের জন্য তা কিন্তু না। ইঞ্জিন কোনোদিন না কোনোদিন আলাদা না করুক, নষ্ট হতেই হবে, নষ্ট হয়, এটা স্বাভাবিক ব্যাপার। সাপোজ মনে করেন কোনো একটা সমস্যা হয়েছে, ইঞ্জিনে খোলা হলো, খুলতে গেলে কিন্তু সমস্যা হবে। তার জন্য হচ্ছে এমনভাবে সিস্টেম করতে হবে যেটা ইঞ্জিনটা খুব ইজিলিভাবে আমাদের চ্যাসিস থেকে বাইরে বের করা যায়, আবার যে কোনো সময় যাতে লাগিয়ে ফেলা যায়, মানে যে কোনো বাইকের মতো আর কি। সাইকেল তাতে আলাদা বিষয়। হ্যাঁ, এখানে হবে সাইকেল হয়েছে, এর জন্য একটা সমস্যা হচ্ছে যে চ্যাসিসটা হচ্ছে একটু ছোটো টাইপের করতে হবে। আর আমি চাচ্ছি যে সাইকেলটা হবে এতটুকু ছোটো টাইপের ছিল, এটাই ভালো ছিল, কিন্তু না, আমাদের পেছনের চাকাটা আর একটু লম্বা না করলে দেখতে পারতেছি যে ইঞ্জিনটা দেখেন সম্পূর্ণভাবে বসতেছে না। আর ইঞ্জিনটা না বসার কারণে আমাদের পিছনে সাসপেনশন দিতে পারবো না। সাসপেনশন যদি না দিতে পারি তাহলে সেখানে সমস্যা হবে যে বড় সড়ো জায়গাতে ইঞ্জিনের সমস্যা হবে। জায়গাতে ইঞ্জিনের সমস্যা হলেও আমাদের মানে যে বসবে তারও সমস্যা হবে। আর পিছনের টায়ারটা হচ্ছে চেনটা ঠিকঠাক মতো বসানো যাচ্ছে না। আর এখানে সব কিছু যদি আমি যেভাবে বললাম এইভাবে প্ল্যান আপ যদি করা হয় তাহলে বড় একটা সমস্যা দাঁড়াচ্ছে স্পকেট, চেন স্পকেট। যেহেতু সাইকেলের এই পাশে থাকে আমাদের ডিস্ক, এই পাশে ডিস্ক থাকার কারণে এই পাশে আমাদের স্পকেট লাগানোর মতো কোনো জায়গা নেই। আর বাইকের এই পাশে থাকে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক, আর এই পাশে থাকে চেন স্পকেট। চেন স্পকেট এই পাশে আমাদের নাই, সাইকেলে সেটা উল্টো, এই পাশে হচ্ছে ডিস্ক আর এই পাশে হচ্ছে স্পকেট। কিন্তু আমাদের স্পকেটটাকে এই পাশে নিতে হবে আর এই পাশে ডিস্কটাকে এই পাশে নিতে হবে। আর সেটা যদি করতে যাই তাহলে আমাদের কী করতে হবে, চাকাটাকে খুলে উল্টে দিতে হবে। তাহলে আমি এটা পরীক্ষামূলকভাবে সেলাই দিয়ে সম্পূর্ণ টায়ারটা খুলে উল্টে দেখি এটা কীরকমভাবে হয়। যদি না হয় তাহলে ব্যবস্থা অন্যরা করতে হবে। আর গাইস দেখতে পারতেছেন আমাদের টায়ারটা হচ্ছে এখন আমরা বাইকের মতো মডেল করে ফেলেছি। এই যে ডিস্কটা কিন্তু আমাদের এই পাশে ছিল আর স্পকেটটা ছিল এই পাশে, কিন্তু আমরা এই পাশের ডিস্কটাকে এই পাশে এনে ফেলেছি আর এই যে এই পাশের স্পকেটটা এইভাবে নিয়েছি, মানে এখন বাইকের মতো আছে। কিন্তু বাইকের মতো হলেও একটা সমস্যা হচ্ছে যে আমাদের সাইকেলের স্পকেটটা এদিকে ঘুরে, এটা যদি দেখেন এর পিছন দিকে দিলে পরা হচ্ছে মানে হচ্ছে গাড়িটা এইভাবে ঘুরবে। আর যদি এটা সামনের দিকে আমরা এগোতে চাই তাহলে এটা যাচ্ছে না, শুধু ঘুরতেছে, এটা সমস্যা হয়েছে। আর ডিস্কটাতে আমরা যে কোনো সময় এখানে ক্লিপার সিস্টেম করে ফেলতে পারবো, ঠিক আমাদের এই যে আগের এই ক্লিপারটার মতো, এটা আমরা কেটে চাইলে এইভাবে লাগাইতে পারবো যে কোনো সময়। আর যদি তাও না করি এখানে অন্য কোনো মডেলভাবে তৈরি করতে পারলাম, নিচে দিলাম বা উপরে দিলাম। আর এই পাশে আনার কারণে আমাদের একটা বড়সড় সমস্যা হবে, এই ডিস্কে এটার ক্লিপার বসবে না, এটার ক্লিপার বসাতে হলে নিচে বসাতে হবে।
এর কারণ হচ্ছে এটা হচ্ছে এইভাবে এই পাশের জন্য তৈরি করা, আর এই পাশে আনতে গেলে এটা লাট হবে ভেতরে আর এই ক্লিপার হবে বাইরের দিকে। তবে এটা কোনোভাবে বসানো সম্ভব না, যার জন্য এটাকে নিচের দিক দিয়ে ঝালাই করে এইভাবে বসায় এই দিক থেকে তার নিতে হবে। সেটা যদি সম্ভব হয় তাহলে তাই করতে হবে, আর যদি তা না হয় কিছু করার নেই। আর এখন আমরা চেষ্টা করব এটার ডিস্কটা আরও একটা ডিস্ক এনে যদি এখানে দুটা যোগ করা হয় ভালো হবে। আর এইখানে এই যে স্পকেটটা দেখতে পাচ্ছেন, স্পকেটটা আমাদের খুলে ফেলতে হবে। এই যে, আর যদি এটা নাও খুলি তবে এখানে স্পকেটটার ভেতরে মডিফাই করে মোটর সাইকেলের স্পকেট লাগাতে হবে। এর কারণ এখানে আমরা যদি এই সাইকেলের স্পকেটটা রাখি সেখানে মোটর সাইকেলের স্পকেট এখানে চেন কখনো এখানে বসবে না। এর কারণ এখানে হচ্ছে মোটর সাইকেলের স্পকেট লাগানো আছে, ঠিক আছে, মোটর সাইকেলের স্পকেট লাগানো আছে গিয়ার পিনিয়ামে এখানে। আর ওই পিনিয়ামের সাথে আমাদের এই পিনিয়ামের কখনোই সামঞ্জস্যতা হচ্ছে না, কাজে এখানে আমাদের এটা চেঞ্জ করে ফেলতে হবে, বাইকে এটা লাগাতে হবে যে কোনোভাবে। সাইকেলের আমাদের এই যে হাফসাটাতে যদি ঝালাই নাও হয় এখানে অন্য কোনো ওয়েতে লাগাতে হবে যাতে এটা ঠিকঠাকভাবে থাকে। এখন এই যে ডিস্কটা আমাদের এভাবে আনা হয়েছে, এটা ঠিকঠাকভাবে থাকবে কারণ ডিস্কে কোনো প্যাচ নেই, এখানে লাট আছে। একটা ডিস্ক থাকে যেটা হচ্ছে নর্মাল ডিস্ক ব্রেক, সেটা হচ্ছে প্যাচ থাকে, কিন্তু আমাদেরটা কোনো প্যাচ না, এটা সরাসরি লাট। এটা এদিকেও ঘুরতে পারবে এদিকেও ঘুরতে পারবে, তখন এটা হবে না, কিন্তু আমাদের এটাকে খুলে যেতে হবে। গাইস, যেহেতু আমাদের এই বাইক সাইকেলটা নিয়ে বেশ কয়েকটা পার্ট ইউটিউবে আপলোড হবে, সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা কাজের পার্ট অনুযায়ী এক একটা করে ভিডিও আপলোড করব। আর যেহেতু আজকে হচ্ছে এই ইঞ্জিনটা কোথায় বসাতে হবে কোথায় কাটতে হবে সেই বিষয় নিয়ে আজকে টপিকটা ছিল, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি। এর পরের পার্ট আমি আজকেই শ্যুট করব, সেটা হচ্ছে যে টায়ারগুলো কীরকম কী করতে হবে। সেক্ষেত্রে যা হবে সেটা হচ্ছে সেকেন্ড আরেকটা পার্ট আপলোড হবে, সেটাতে সবগুলা ক্লিয়ার করা হবে, মানে এই ভিডিওটার পরের ভিডিওতে সব ক্লিয়ার করবো। এখন এই পর্যন্ত গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।